এই কথা বলো নাই পিছনে লাইটটা না থাকে সুন্দর হচ্ছে লাইট এত কম বাচ্চা করে যার বাচ্চা করলো আরেকজন হচ্ছে বাংলাদেশ জাতীয় প্রার্থী এই দুজন প্রার্থী আপনাদের বাংলাদেশে ভোট রাখছে এই দুজন প্রার্থী একজন আপনার পেয়ে আজকে আপনাদের সম্মুখে আমি এসেছি সেই প্রার্থী হচ্ছে নজরুল ইসলাম মোল্লা ধানের শীতের প্রার্থী এই ধানের শীতের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য এবং আপনাদের কাছে ভোটের জন্য এবং নজরুল ইসলাম মোল্লা এবং ধানের শীত যাতে ভোট পায় সেই জন্য আপনাদের কাছে এসেছি আপনাদের বিবেচনা করতে হবে যে কেউ নজরুল ইসলাম মোল্লাকে ভোট দেবেন কেউ আপনাকে ভোট দেবেন না এই দুটো বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে নজরুল ইসলাম মোল্লা এবং ধানের শীতের প্রার্থী আর হাত পাকার প্রার্থী এবং ইসলামী শাসনতন্ত্রের প্রার্থী আপনারা বিগত দিনে দেখেছেন এই হাত পাকার প্রার্থী নির্বাচন করেছে বাংলাদেশে আজ পর্যন্ত শাসনতন্ত্র এবং হাত পাকার প্রার্থী কোনদিন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে পারে নাই বিএনপির তিনবার রাষ্ট্র ক্ষমতায় ছিল দেশ পরিচালনা করেছে আজকে সামনে আপনারা যারা খবর দেখেন এবং ঢাকা থেকে যারা আছে তাদের মুখ থেকে শুনবেন যারা সরকার গঠন করবে শোনেন কারা সরকার গঠন করবে আগামী দিন কারা আগামী দিন রাষ্ট্রনায়ক হবে তারেক রহমান আগামী দিন রাষ্ট্রনায়ক হবে এবং বাংলাদেশি প্রার্থীরা সারা বাংলাদেশি প্রচার লাভ করবে দুষ্কৃতি করে আসন দিয়ে বিএনপি ক্ষমতায় যাবে এ ব্যাপারে অনেকটা আমরা নিশ্চিত তাহলে যদি বিএনপি ক্ষমতায় যায় আর তারেক রহমানের দেশে রাষ্ট্রনায়ক হয় তাহলে আপনাদের মধ্যে হাত পাখায় ভোট দেন আপনাদের মধ্যে আপনাদের মূল্যবান বস্তু হাত পাখায় দিয়ে এবারে হাত পাখায় প্রার্থীকে ভোট করতে পারেন তাহলে তারা একটু সুখ পাইতে পারে তাহলে
ক্ষমতায় আর বিরোধী দল কেটা হাসপাতাল তাহলে বিরোধী দল দলের আপনারা নির্বাচিত করেন তাহলে বিরোধী দলের আর সরকারি দলের মধ্যে পার্থক্য রয়েছে যে সরকার যেভাবে পরিচালনা করে বাংলাদেশের মন্ত্রী হবে সরকারি মন্ত্রী হবে সরকারি দলে এমপি হবে তাহলে এলাকা উন্নয়নের জন্য এলাকা উন্নয়নের জন্য মন্ত্রীও দরকার হবে এলাকা উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীও দরকার হবে আজকে সারা বাংলাদেশের বিএনপি ক্ষমতায় যায় তাহলে দেশ পরিচালনা করে বিএনপি দেশের উন্নয়ন করবে আমরা বন্ধুরা নতুন সম্পর্কে ভোট দেন তাহলে নতুন সম্পর্কা এই সহ এই আমজন উপজেলা বাউজন উপজেলা বন্ধুরা উন্নয়ন করবে উন্নয়ন সরকারি কি হয় তাহলে সরকারি মন্ত্রী হয় তাহলে ওরাই বলবো কারণ মনে না কি সহজ হবে কারণ সহজ হবে মন্ত্রী বলবে যে আমার এলাকা অনুন্নত আমার এলাকায় রাস্তাঘাট নাই আমার এলাকায় স্কুল কলেজের অবস্থা খারাপ আমার এলাকায় স্বাস্থ্য সেবা নেই আমার এলাকায় ভালো হাসপাতাল নেই আমাদের এই এলাকায় আমার এলাকা হাসপাতালে আমাদের ভালো হাসপাতাল দরকার উনি হাসপাতাল আসতে পারবেন উনি হাসপাতাল আসতে পারবেন উনি উন্নয়নগুলো কাজ করতে পারবেন যেটা বিরোধী দলের সম্ভব হয় তাহলে আপনার মূল্যবান লোকসভী হাসপাতাল দিয়ে আসছে এলাকার উন্নয়ন যদি মানুষকে বঞ্চিত করে তাহলে সেই ভালো কাজ হবে সেই ভালো কাজ হবে যদি সেই ভালো কাজ না হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেতাকে ধানের দিকে বসিয়ে ব্যাপক জনগণে এই পরিবারের জন্য আপনাদের কাজ করতে হবে যে আপনারা আছেন কি ধানের দিকে বসছিলেন সবাই থাকবে কি আপনাদের নামে আপনারা করবে আমাদের মার্কাটি আমরা আগামী জাতীয় সংসদ শুরু করতে ধানের দিকে ভোট দেব আমাদের আগামী সংসদ নির্বাচনের পরে 12 তারিখের পরে এই দেশে বিএনপি সরকার গঠন করবে আপনাদের উনি আমাদের মতো একজন সাধারণ মানুষ উনি দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে সেভাবে অনেক কিছু করে নেন উনি কিছু করে নেন এবং নিজের জন্য কিছু করে নেন উনি জনগণের জন্য কাজ করে গিয়েছে এবং সামনে অনেক সংসদ সদস্য আমরা নির্বাচিত করতে পারি উনি আপনাদের জন্য কাজ করবে এবং মন্ত্রী উন্নয়ন করবে তাই আমরা মন্ত্রী বানাবে আগামী কাল ধানের দিকে বসিয়ে জয়যুক্ত করবো এই আমরা বক্তব্য শেষ করতে আমাদের রাষ্ট্র